এক ঘন্টায় তৈরি করে নিতে পারেন গরুর মাংসের শুটকি। আসসালামু আলাইকুম, ঘরকন্না চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে শেয়ার করব কিভাবে চটজলদি আপনারা গরুর মাংসের শুটকিটা তৈরি করবেন এবং তা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন এবং রান্নার A to Z এই ভিডিওতে থাকছে। তো চলুন শুরু করা যাক। এখানে প্রথমেই আমি গরুর মাংস নিয়ে নিলাম, একদম সলিড গরুর মাংসটা নিয়ে নিতে হবে, কোনো হাড় বা চর্বি থাকা যাবে না। আচ্ছা, সেকেন্ড স্টেপ হচ্ছে চুলায় একটি কড়াই বসিয়ে দিতে হবে, পানি দিয়ে দিতে হবে পর্যাপ্ত পরিমাণ। তারপর পানিটা যখন বলক চলে আসবে তার মধ্যে দিয়ে দেবো এলাচ, দারচিনি, তেজপাতা। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, একটু নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি যাতে কোনো প্রকার দলা না থাকে হলুদের গুঁড়ার। আচ্ছা, এখন দিয়ে দেবো 1.5 চামচের মতো আমি আদা রসুন বাটা। এই তো ভালো করে মিক্স করে নিয়েছি। যখন পানিটা টকবগিয়ে বলক চলে আসবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ, 1 চামচ ভর্তি করে আমি লবণ দিয়েছি। পানিটা বলক চলে আসলে এর মধ্যে আমি ধুয়ে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি। একদম সহজ প্রসেস, এর চেয়েও সহজ আর হয় না। তো নেড়ে চেড়ে মিক্স করে নেব। মিক্স করে নেওয়া শেষ হয়ে গেলে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব প্রায় 30 থেকে 40 মিনিটের মতো। তো 40 মিনিটের ভিতরেই গরু মাংসটা খুব সুন্দরভাবে কিন্তু কুক হয়ে যায়। আচ্ছা, মাঝে আমি কয়েকবার এভাবে নেড়ে দিয়েছি। তো আমি 40 মিনিট পর্যন্ত গরুর মাংসটা সেদ্ধ করে নিয়েছি। আমারটা সেদ্ধ হয়ে গেছে, গরমের জন্য ধরতে পারছিলাম না। যাই হোক, এটা পানি এভাবে ঝরিয়ে নিতে হবে। যখন গরুর মাংসের পানিগুলো ঝরে যাবে তখন আপনারা একটা গুনার সাহায্যে এর ভিতরে ঢুকিয়ে মালা আকৃতির তৈরি করে এটা রোদ্রে শুকিয়ে শুটকিটা তৈরি করে নিতে পারেন। তবে এতে করে সময় বেশি লাগে। তো আমি যেহেতু অল্প সময়ের ভিতরে তৈরি করতে যাচ্ছি তার জন্য আমার চুলায় চলে যেতে হবে। তো চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখন তার মধ্যে দিয়ে দিব তেল। আর তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন একে একে আমি সিদ্ধ করে রাখা গরুর মাংসগুলো দিয়ে ভেজে নেব। তো চুলার আঁচটা মিডিয়ামে রেখে আপনারা ভেজে নেবেন, তাহলে খুব সুন্দরভাবে এই শুটকিটা তৈরি হবে। আর যদি হাই হিটে এটা ভেজে নেন তাহলে উপরের দিকটা তাড়াতাড়ি কালার চলে আসবে, ভিতরের দিকটা কিন্তু হতে যাবে না। আচ্ছা, যাই হোক, এটা মিডিয়াম আছে আমি ভেজে নিয়েছি, আর বেশিক্ষণ সময় লাগে না। 15 থেকে 20 মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যায়। যখন ব্রাউন কালার চলে আসবে শুটকির ভিতরে তখন এটা আমি তেল ঝরিয়ে ঝরিয়ে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। তো এভাবেই আমি শুটকিগুলো তৈরি করে নিচ্ছি। আমার শুটকি কিন্তু একদম তৈরি করে নেওয়া শেষ। একদম সহজ আর ইনস্ট্যান্ট আপনারা শুটকিটা তৈরি করে রান্না করে নিতে পারবেন। আর এটা কিন্তু ভাজার পর অবশিষ্ট তেল রয়ে গেছে, হ্যাঁ, আপনারা পরবর্তীতে কোনো মাংস বা কোনো কিছু রান্না করতে গেলে এই তেলটা ইউজ করতে পারেন। আচ্ছা, এবার সংরক্ষণের পালা। তো তার আগে একটু সাউন্ডটা শুনিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। তো এই শুটকিগুলো যখন ভাজার পর ঠান্ডা হয়ে যাবে তখন একটা জিপার পলিতে বা পলি ব্যাগে নিয়ে মুখটা বন্ধ করে এটা ডিপ ফ্রিজে রেখে দিলে হয়ে যাবে। তো এভাবে আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারেন, যখন খুশি তখন শুধু বের করে রান্না করে নিলেই হয়ে যাবে। এটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে। তো এখন শুটকিটা আমি কিভাবে রান্না করব তাই আপনাদের মাঝে শেয়ার করব। তো এখান থেকে আমি কিছু শুটকি নিয়ে নিলাম। তো হাতের সাহায্যে যখন চাপ দিচ্ছি তখন কিন্তু খুব সুন্দরভাবে দেখছেন ছুটে যাচ্ছে। তো শুটকিগুলো ছোটানোর সবচেয়ে সহজ উপায় হচ্ছে একটা পুতার সাহায্যে এভাবে থেতলিয়ে নেবেন, তাহলে খুব সুন্দরভাবে একদম রোয়া রোয়াভাবে আপনার শুটকিগুলো একদম ছুটে ছুটে চলে আসবে। আচ্ছা, আমার সবগুলো শুটকি একদম থেতলিয়ে নেওয়া শেষ। আর এভাবে আমি হাতের সাহায্যে একটু ডলে ডলে এটা ছুটিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু রোয়া রোয়াভাবে এটা ছুটে আসছে। তো আমার শুটকি একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন কি করব, বলক আনা গরম পানি আমি দিয়ে দিলাম এই শুটকিটা একটু সফট হওয়ার জন্য। হ্যাঁ, এখন আধা ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দেব। তো এদিকে আমি মশলাটা কষিয়ে নেব, তার জন্য দিয়ে দিলাম ওই যে শুটকিটা যে তৈরি করেছিলাম ভেজে রাখা অবশিষ্ট যে তেলটুকু রয়েছে সেখান থেকে আমি কিছুটা পরিমাণ
তেল দিয়ে দিলাম, তারপর দিয়ে দেবো এলাচ, দারচিনি, তেজপাতা। তো কিছুক্ষণ একটু ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি এখানে 4টার মতো পেঁয়াজ কুচি এবং 4টা রসুন। তো রসুনগুলো আমি কুচি করে নিই, আমি কোয়াগুলো একদম খোসা ছাড়িয়ে নিয়েছি। আচ্ছা, এখন এর মধ্যে দিয়ে দিলাম লবণ। লবণটা দিয়েছি পেঁয়াজটা যেন তাড়াতাড়ি নরম হয়ে আসে। এই তো যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আমি আদা রসুন বাটা। এখানে আমি 1 চামচ আদা রসুন বাটাটা দিয়ে একটু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম সেই ভিজিয়ে রাখা মাংস থেকে কিছুটা পরিমাণ পানি। এখানে যেহেতু পানি দেওয়াই লাগবে তাহলে মাংস ভিজানোর পানিটাই দিয়ে দিলাম। আচ্ছা, এখন দিয়ে দিলাম 4-5টা মতো কাঁচামরিচ, 1 চামচ হলুদের গুঁড়া, 1.5 চামচের মতো হবে মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, আর 1/2 চামচ হচ্ছে গরম মশলার গুঁড়া। দিয়ে দিলাম সামান্য একটু টেস্টিং সল্ট। এখন এটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আমি কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে, যেহেতু এখানে আস্ত রসুন আছে এবং আদা রসুন বাটা আছে, যাতে করে কোনো কাঁচা ফ্লেভার না আসে। দেখতেই যে কতটা দারুণ দেখাচ্ছে এই পর্যায়ে। আচ্ছা, যাই হোক, তো মশলাটা যখন সাইড থেকে তেল বের হয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি গরুর মাংসর শুটকিগুলো, যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম। আচ্ছা, এখন নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এখানে কোনো প্রকার আমি পানি দিইনি। যে শুটকিটা আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছি সেটাই আমি পুরোটা ঢেলে দিয়েছি। এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। এই তো এভাবে ঢাকনা দিয়ে আমি মিনিট খানেকের মতো কষিয়ে নিয়েছি। যখন অর্ধেকের মতো একটু কষানো হবে তখন আমি এখানে কুচিয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এখানে প্রায় আমি 5টার মতো আলু কুচি করে নিয়েছি। তো আলুগুলো দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। যেই পানিটা এখানে আছে সেই পানিটা একদম শুকিয়ে ফেলতে হবে কষাতে কষাতে। আচ্ছা, এখন ঢাকনা উল্টিয়ে আমি নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। আমার কিন্তু একদম কষানো শেষ। তো এর পর্যায়ে আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি এটা সেদ্ধ হওয়ার জন্য। আমার আলুটা আরেকটু সেদ্ধ হবে। তো ঢাকনা দিয়ে ঢেকে এখন এটা সেদ্ধ করে নেওয়ার পালা। এই তো ঢাকনা উল্টিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। একদম পারফেক্ট আমার শুটকি রান্না তৈরি হয়ে গেছে। আলুটাও মাশাআল্লাহ খুব সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে। এখন এটা তেল বের হওয়ার আগ পর্যন্ত আবার রান্না করে নিতে হবে। আর উপরে আমি একটু জিরার গুঁড়া ছিটিয়ে দিলাম, তাতে করে শুটকি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এই তো জিরার গুঁড়াটা দিয়ে আমি 2 মিনিটের মতো এটা চুলায় রেখে তারপর এটা নামিয়ে ফেলি। এই তো তৈরি হয়ে গেল মজাদার গরুর মাংসের শুটকি ভুনার রেসিপি। তো এটা ট্রাই করবেন, ইনশাল্লাহ অনেক অনেক ভালো লাগবে আশা করছি। তো এটা সকালে রুটি এবং গরম ভাতের সাথে পরিবেশন করতে পারবেন।